الدين ليكون للعالمين نذيرا ونشهد أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما يخشى الله من عباده العلماء بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم সবাই মহব্বতে একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিহায়াত কাবিল ইহতিরাম অত্যন্ত সেরেতার আল জামিয়াতুল শামসুল উলুম বালুয়াকান্দি মাদ্রাসা 2 দিন ব্যাপী 105তম ঐতিহাসিক ইসলামী মহাসম্মেলনের বর্তমান অধিবেশনের সম্মানিত সভাপতি মুদ্দাজিল্লুল আলী দিগার উলামায়ে কেরাম মুরব্বিয়ানে কেরাম যুবক ভাইয়েরা পর্দানিশি আমার মা ও বোনেরা মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকর যে রাব্বুল আলামিন আমাদেরকে বেহেশতের বাগানে আসার বসার আল্লাহ যে তৌফিক দান করেছেন এই জন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আরো জোরে সরে বলেন আলহামদুলিল্লাহ আমি বয়ান করার আগে একটা কথা জানতে চাই আখিরি মুনাজাত না করে কে কে চলে যাবেন হাত উঠান কে কে আছেন দোয়া না করে চলে যাবেন হাত উঠান একজনও নাই গতকাল এক মাহফিলে বললাম কে কে আছেন দোয়া না করে চলে যাবেন প্রায় 10 থেকে 12 জন হাত উঠাইছে এটা বুঝা উঠাইছে না না বুঝা বলেন বুঝা না না বুঝা ওয়াজ বাড়িতে দেখিব ওয়াজ রাস্তা একটা নেতা টুকরো আর একটা নেতা বাতিল করলে হবে না জোরে কোন কথা ঠিক কি ঠিক না এই মাদ্রাসার উদ্যোগে আজকে মাহফিল আগামী কালও মাহফিল হবে তাহলে বলেন এই বেহেশতের বাগান দিন সাজাইলেন এলাকাবাসী হুজুররা সহ কমিটিবৃন্দ সহ আপনারা দিন মাহফিলটা সাজাইতেন তাতে আপনারা খুশি না বেজার আরো জোরে বলেন খুশি না বেজার এই মাদ্রাসাতে এমন একটা কোরআন পড়া হয় যেই কোরআন শ্রেষ্ঠ কোরআন আসমানি যত কিতাব আছে সর্ববড় কিতাব হলো আল কোরআন জোরে কোন কথা ঠিক আরো জোরে কোন আদম নবী থেকে নিয়ে ঈসা নবী পর্যন্ত সকল নবীকে আল্লাহর যে পরিমাণ মুজিজা দিয়েছেন একা আমদান নবীরে এক থেকে আরো বেশি মুজিজা দিয়েছেন জিন্দা মুজিজা হইল কোরআন শরীফ জোরে কোন কথা ঠিক ঠিক এই কোরআন শরীফ এই মাদ্রাসাতে পড়ানো হয় কি হয় না করলে কি লাভ হইব লাভটা কি হইব হে মুসলমান হাদিস শরীফের মধ্যে আছে একজন হাফেজে কোরআন 10 জন জাহান্নামীকে জান্নাতে নিয়ে যাবে আরো আস্তে কোন
এই মাদ্রাসাতে কোরআনের হাফেজ আছে না নাই? আরো জোরে কোন, আছে না নাই? আছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আর নবীজি ঘুমে রইলেন। হঠাৎ করে নবীজি ডাক দিয়া বলেন, আয়েশা, এই খেজুরের পাতা দিয়া কি দেখা যায়? নবীজির প্রশ্নের জবাবে আয়েশা সিদ্দিকা ডাক দিয়া বলেন, কেন আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন, আকাশের অগণিত তারকা দেখা যাচ্ছে। নবীজি ডাক দিয়া বলেন, আয়েশা, এত দিক পরিমাণ সওয়াব কার হবে জানুনি? সুবহানাল্লাহ বলেন না? আকাশের তারকা গোনা যায়, সবাই বলেন গোনা যায়। শুরু আছে শেষ নাই। শুরু আছে, বলেন শুরু আছে শেষ নাই। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা মনে মনে ভাবছিলেন, হে মুসলমান, মনে মনে ভাবে, মনে হয় আমার আব্বার নাম বলা হবে। কেননা নবীজি যদি যুদ্ধের ময়দানে চলে যান, আমার আব্বাকে ইমামতি দায়িত্ব দিয়া দেন। সুবহানাল্লাহ বলেন না? যেই মসজিদের ইমাম রাহমাতুল লিল আলামিন, ওই মসজিদের ইমাম হইল আবু বকর সিদ্দিক। দাম বেশি না কম? বলেন বলেন, দাম বেশি না কম? আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা মনে মনে ভাবে, মনে হয় আমার আব্বাকে দেওয়া হবে। নবীজি যুদ্ধের ময়দানে চলে গেলে, নবীজি ব্যবসার কাজে চলে গেলে, নবীজি যদি কোনো জায়গাতে যাই, শহরের মধ্যে চলে যা, ওই যাই নামাজের দায়িত্ব আমার আব্বাকে দিয়া দাও। সুবহানাল্লাহ বলেন না? আরো জোরে কান, এখনো মানতে পারলাম না, আরেকটু জোরে কান, আরো জোরে কান। সবাই একসাথে বলেন আল্লাহু আকবার। এখনো মানতে পারলাম না, আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারায়ে তাকবীর। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা মনে মনে ভাবে, এ মুসলমান, মনে মনে ভাবতেছে আমার আব্বার নাম বলা হবে। কেননা নবীজি হিজরত করতে গেলে আমার আব্বাকে সাথে রাখে, নবীজি শহরের মধ্যে গেলে আমার আব্বাকে ইমামতির দায়িত্ব দেওয়া হয়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এখন নবীজি ডাক দিয়া বলেন, আয়েশা নামটা কার বলো না? আয়েশা সিদ্দিকা ডাক দিয়া বলেন, নবী গো, আমার আব্বার এত সওয়াব হবে। সুবহানাল্লাহ কইতেন না? কি পরিমাণ! আরে কোরআন তেলাওয়াত করছে, নফল নামাজ পড়ছে, ইবাদত করেছে, এর পরিমাণ সওয়াব হইল আকাশের তারকা। সুবহানাল্লাহ বলেন, আকাশের তারকা। এবার নবীজি ডাক দিয়া বলেন, এ আয়েশা, না না, তোমার আব্বা আকাশের মতন তারকার দৃষ্টান্ত, এত সওয়াবের অধিকার আমার সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা একটা জবান বন্ধ রাখবেন না গো, চিৎকার দিয়া বলেন না আল্লাহু আকবার। এখন বলেন তো দেখি, আয়েশার মনটা খারাপ হবে নি? বলেন হবে কি হবে না? নবীজি বুঝতে পারলেন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলার মনটা ছোট হয়ে গেছে, পেরেশানিতে পড়ে গেল। আমার আব্বার নাম বলা হলো না, আমার আব্বা যুদ্ধের ময়দানে যা, আমার আব্বা নবীজির সাথে হিজরত করেছে, আমার আব্বা মসজিদে নববী ইমামতি করে, নবীজি নিজে দায়িত্ব ইমাম সাহেব বানায়া চলে যা। সুবহানাল্লাহ। দাম বেশি না কম? নবীর পরে ইমাম, সানি ইমাম, খলিফাতুল মুসলিমিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। কিন্তু ওমরের নামটা বলা হলো, ওনার আব্বার নাম বলা হলো না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এবার নবীজি ডাক দিয়া বলেন, এ আয়েশা, জানি তোমার আব্বার নাম কেন বললাম না? জানি আমার উম্মতের মধ্যে, আমার সাহাবীর মধ্যে খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা ইবাদত
এবাদতের দৃষ্টান্ত দেখানোর মতন একটা জিনিস আছে, বস্ত্র আছে, সেটা হলো আসমানের তারকা। আর তোমার আব্বা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইবাদতের সুয়ার দৃষ্টান্ত দেখানোর মতন এই পৃথিবীতে আমি নবী নিজে দেখি না। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা तेरे सिवा माबूद हमारे कोई नहीं है अल्लाह, तुझे हमारे माबूद हकीकी ला इलाहा इल्लल्लाह, لا إله إلا الله محمد رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও মুসলমানরা, নবীজি এই কথা দিয়া বুঝাইছেন। মুহাদ্দিসিনে কেরাম লিখেছেন, খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যাখ্যা করেছেন, একজন হাফেজে কোরআন 10 জন জাহান্নামীকে জান্নাতে দিবেন। আমি সব কজন নিব? বলেন কজন নিব? 10 জন নিব। আর একজন আলেম হাফেজ হইছে, আলেম হইছে, আল্লাহ বিনা হিসাবে যত ইচ্ছা তত জাহান্নামীকে আল্লাহর তৈরি জান্নাতে নিয়ে দেবে। আরো জোরে তাহলে নবীজির জিন্দা মওজেজা আমি বলেছিলাম, এই মাদ্রাসাতে পড়ানো হয় কি হয় না? বলেন কোরআন শরীফ পড়ানো হয় কি হয় না? এরা নবীজির জিন্দা মওজেজা। যত নবী দুনিয়াতে আসেন মওজেজা পাইলেন, দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, মওজেজা শেষ হয়ে গেছে। কিন্তু আমাদের নবীজি দুনিয়া থেকে বিদায় হয়ে রওজাতুম মিনাল জান্নাহর মধ্যে আসে, এখনো মওজেজা আছে, কিয়ামত পর্যন্ত থাকবে, হাসরের ময়দানেও থাকবেন। তাইলে এই কোরআন নবীজির জিন্দা মওজেজা এই মাদ্রাসাতে পড়ানো হয় কি হয় না? কোরআনের দাম বেশি না কম? এমন নবী আছেন কবরস্থানের সামনে গিয়া যদি বইতো কুম বিসমিল্লাহ, কবর থেকে জিন্দা হইয়া সালাম দিয়া জিন্দা হয়ে যাইত। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জীবনে 3 জন মানুষকে, মরা মানুষকে জিন্দা করছে। ঈসা নবী কয়জনকে জিন্দা করছে? 3 জনকে। এখন প্রশ্ন হইতে পারে, হুজুর আমরা নবী কয়জন করছে? আমাদের নবীজির কাছে শিল্পপতির একজন মেয়ে এসে চুপে চুপে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। নবীর দরবার থেকে খবর গেছে, মুনাফিকরা গিয়া বলেন, হে মুখের মা, তোমার মেয়ে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। এই মেয়েটা কালিমা পড়ে মুসলমান হইয়া বাড়িতে যা, ভালো করে উজু করতে পারে না, ভালো করে তায়াম্মুম করতে পারে না, কোরআন তেলাওয়াত জানে না, আল্লাহু আকবার হাত পাও সিজদা দে আর কান্দে, কোরআন শরীফটা বুকে নিয়ে কান্দে। সুবহানাল্লাহ। কান্দে। এইভাবে কয়েকদিন পরে এই মেয়েটা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। এই মেয়ের মা নবীজির দরবারে গেলেন, নবীজির তালাশ করে দিয়া নবীজির কাছে পয়সা ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি মুমিনের মা 15 দিন আগে কালিমা পড়ে মুসলমান হয়েছিল। এই মেয়ের মা আমি আসছি, আমার মেয়ে কি হালতে আছে আমি জানার জন্য আপনার দরবারে আসি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। নবীজির দরবারে আসলেন। এখন নবীজি ডাক দিয়া বলেন, হে মেয়ে, তোমার মেয়ের কবরটা কোথায়? নবীজি আগে আগে যা, আর মেয়েটা পিছনে পিছনে যাইতেছে। সুবহানাল্লাহ কইতেন না? এখন যদি পর্দার আয়াত নাযিল না হইতো, এই অবস্থা যদি থাকতো, পর্দার আয়াত যদি না থাকতো, বন্ডরা কইল বালা হইছে আমরার লাগিয়া বেটা বিটি একসাথে নাচানাচি নাচানাচি। আরে এমন বন্ড আছে না নাই?
আরে আছে না নাই? কিছুদিন আগে দেখছি একটা শরীরের মধ্যে জিঞ্জির, মনে আধা মন জিঞ্জির হইব, গলার মধ্যে জিঞ্জির, হাতের মধ্যে জিঞ্জির, শরীরের মধ্যে জিঞ্জির, কোমরের মধ্যে জিঞ্জির, পায়ের মধ্যে জিঞ্জির। আমি জিজ্ঞাইলাম এটা কেনা? ওইটার নাম হইল জিঞ্জির বাবা। এটার নাম কি? আরে আছে না নাই? বলেন আছে না নাই? আরেকদিন দেখছি একটা শরীরের মধ্যে আধা মন তালা হইব, আধা মন মানে 20 কেজি তালা হইব, এটার নাম হইল তালা বাবা। আরেকটারে দেখি তালা নাই, জিঞ্জিল নাই, কাপড় নাই। এখন বলেন তো দেখি ইডা কোন বাবা? বলেন এটার নাম কি বাবা? আছে না নাই? আরে বন্ধ আছে না নাই? যদি নাজেল না হইতো, এই বন্ধরা কইল ঠিক আছে, শরীয়ত আছে, শরীয়ত হইল, মারিয়ত হইল। এখন দরজা লাগাইল, বেজা বিড়ি একসাথে নাচে, দেশে বন্ধ আছে না নাই? আরো দূরে বলে, হে মুসলমান, নবীজি আগে আগে যা আর মেয়েটা পিছনে পিছনে যা। নবীজি ডাক দিয়া বলেন, মা তোমার মেয়ের কবরটা কোথায়? বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই সামনে, একটু সামনে। সামনে যাওয়ার পরে মেয়েটা ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই বেন্দা গাছটা, খেজুরি গাছটা, এই খেজুরি গাছের নিচে আমার মেয়েকে দাফন করা হয়েছে। একটা জবানও বন্ধ রাখবেন না গো, একসাথে বলে দিলেন না আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এখন নবীজি ডাক দিলেন, এই কবরের সামনে গেলেন, কবরের সামনে গিয়া নবীজি সালাম দিলেন, কবরের দোয়া পড়লেন। দোয়া পড়ে নবীজি বললেন, কুম বিইজনিল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কুম বিইজনিল্লাহ বলার সাথে সাথে কেউ লেখছেন কবরটা দুইটা ভাগ হয়ে গেছে। সুবহানাল্লাহ কইতেন না? কবরটা কটা ভাগ হইছে? দুই ভাগ হয়ে গেছে। আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, রোজা রাখেন, ঈমানও ভালো, তাকবীরে উলার সাথে নামাজ পড়েন, ফজরের নামাজের পরে যদি কবরস্থান সামনে গিয়া যাইরা, কবরের সামনে গিয়া, মা বাবার কবরের সামনে গিয়া আলহামদুলিল্লাহ সূরাটা হইরা কুল সূরা পড়ছেন, দোয়াটা করবেন। এই মুহূর্তে যদি কবর থেকে একটা উঠা কো আসসালামু আলাইকুম ভাই সাহেব, ভালো আছেন? আসেন নি করলা, আসেন কথাটা কইলে থাকবেন না যাইবেন? আরে থাকবেন না যাইবেন? বলেন বলেন, থাকবেন না যাইবেন? জুতার তালাশ করবেন? আরে জুতার তালাশ করবেন নি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এ মুসলমান, জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি কিতাব নূরুস সুদূর কিতাবের মধ্যে লেখা হয়েছে, আল্লাহু আকবার, কেউ লেখছেন কবরটা দুইটা ভাগ হয়ে গেছে। সুবহানাল্লাহ, কবরটা দুইটা ভাগ হয়ে গেছে। কবর থেকে মেয়েটা জিন্দা হইয়া আমরা নবীরে সালাম দিতে একটা মুহূর্ত দেরি হয় নাই। ঈসা নবী কজন রে জিন্দা করছে? কজন রে? আল্লাহু আকবার। আমাদের নবীজি আল্লাহ ডাক দেওয়ার সাথে সাথে কেউ বলছেন ভাগ হয়ে গেছে। নবীজির ডাকে নবীজির মেয়েটা জিন্দা হইয়া নবীকে সালাম দিলেন। আর কোন কোন কিতাবে লেখছেন কবরের সার ফুল লইয়া নবীর সামনে দাঁড়াইয়া সালাম দিছে। একটু জোরে কন। আমরা যদি এমন হালত হয় কবর জিয়ারত করি, এই বলেন কবর জিয়ারত করি? আল্লাহু আকবার। নবীজি আবার সামনে মৃত্যু মেয়েটা জিন্দা হইয়া নবীজির সামনে দাঁড়ায় রইল। ডান দিকে মা নবীজি আর মৃত্যু মেয়েটা জিন্দা। মহান আল্লাহ রাব্বুল আলামিন করে আমার নবীর সামনে দাঁড় করায় রাখছেন। সুবহানাল্লাহ, জিন্দা হয়ে গেছে। হে মুসলমান, আমার নবীজি ডাক দিয়া বলেন, মা আমি তোমার কবরের হালত জানতে চাই। কবরে তুমি কি অবস্থান ছিলে? মেয়েটা ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর পয়গম্বর, আপনার থেকে আমি কালিমা গ্রহণ করে ইসলামের শহীদুল ছায়ার নিচে আশ্রয় গ্রহণ করে আমি যখন মরে গেলাম, আমাকে কবরস্থ করা হলো, আমাকে কবর শোয়া দেওয়া হলো। একজন ফেরেশতা আসলেন, একটা
ইমাম দিয়া উঠাইয়া বললেন, বলো দেখি মান রাব্বুকা ওয়া মান নাবিয়ুকা ওয়া মান দীনুকা। তখন নবীজি আমার জবান দিয়া দুইটা প্রশ্ন টেবিল বের হয়ে গেছে, ইমান বালা আছে না দুর্বল? বলেন বলেন, ইমান দুর্বল আছে না বালা? নবীজি বলেন, এমন একটা জমানা আইব সকালের ইমানদার বিকালের বেঈমান, এমন মুমিন এলাকাতে দেশে আছে না নাই? প্রধান বক্তা ইনশাআল্লাহ আসে করছে, সবাই আলহামদুলিল্লাহ বলেন। এমন মুমিন দেশে আছে না নাই? দাঁড়ায়া কইছে, বয়া কো নাই, সকালে কো দাঁড়ায়া নাই, এমন মুমিন আছে না নাই? আরে বলেন না, আছে না নাই? আছে। নামাজ পড়ে, রোজা রাখে, ইমাম সাহেবের সাথে নামাজ পড়ে, আবার দেখা না মিছা কথা কইবার লাগা হে তুলার রাশি, আছে না নাই? আবার এমন ইমানদারও আছে, নামাজ পড়ে, রোজা রাখে, আবার দেখা যায় আল্লাহু আকবার আল্লাহু আকবার সর্দার, আবার দেখা যায় ঘুষ খাইবার লাগে ইসবার, এমন সর্দারও আছে। এত কাপড় কইয়া বাড়ে আইছে, ভোরের মধ্যে এইভাবে বইরা দিছে, আর ধরছে না, বইরা দিয়া গেছে। এমন মুমিন আছে না নাই? বলেন বলেন, আছে না নাই? আল্লাহু আকবার। মেয়েটা দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন, আমার দুইটাও ঠিকভাবে জবান দিয়া বের হয়ে গেছে। রাব্বি আল্লাহ, দীনি আল ইসলাম যখন বললো মান নাবিয়ুকা, আমি লক্ষ্য করে দিচ্ছি আমার দাম দিয়ে আপনি চলে যাইতেছেন। আমি ফেরেশতাদেরকে ডাক দিয়া বললাম, এ ফেরেশতারা, আমাদের প্রশ্ন করার দরকার নাই, ওই দেখো আমার ডাক দিয়ে ডাক উজ্জ্বল একটা চেহারা নিয়ে যাইতেছে। উনি বলেন আমার নবী, উনি বলেন দিনের নবী, উনি বলেন রাহমাতুল লিল আলামিন। জোরে জোরে বলনা সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলতেছিলাম আমি নবীজির জিন্দা মর্যাদা এই মাদ্রাসাতে পড়ানো হয় কি হয় না? এই দেন আপনার দাগির রাখতেছেন, সাহায্য সহযোগিতা করতেছেন, আপনার উপকার আসবে কি আসবে না? আপনার ঘর জাগির লজিং রাখেন না আপনারা? এই লজিং থেকে একটা ছেলে হাফেজ হইছে, শুধু তার মার এর কাছে লই দিত না, জাগির বেড়ারে পর্যন্ত লইয়া আল্লাহর তৈরি জান্নাত লই দাঁড়াই থাকবো, জান্নাতের টিকিট দিয়া দিব, দাঁড়াই থাকবো, কইবো আমি যাইতাম না। কেন যাইতে না? আমার আব্বা কই, আব্বা রান্না দিব। কতক্ষণ পরে কইবো আমার আম্মা কই, দাদা কই, নানি কই, শ্বশুর কই, শাশুড়ি কই। এর পরে কইবো আমার জাগির বেড়া, জাগির বিনি কই। সুবহানাল্লাহ। জান্নাতে যাওয়ার সিস্টেম হইল জোড়া জোড়া। জান্নাতে যাওয়ার সিস্টেম, জামাই যদি জান্নাতে জায়গা, জামাই গিয়া গেটের মধ্যে খাড়ি থাকবো। এই ফেরেশতারা কইবো টিকিট দিলাম, তুমি জান্নাতে যাওয়া কেরে? তো আমার বউ ছাড়া আমি জান্নাতে যাইতাম না। অথচ এমন জামাই আছে, বউরে ফিরতে ফিরতে মুহেদা, বউয়ের ফেনা বেরিয়ে জায়গা, আর বই দেখতে বউ গোলামের হওয়া দুইটা খাইও। আরে আছে না নাই? কিন্তু জান্নাত গিয়া বউরে তালাশ করবো। আবার যদি নেক আমল যদি তাকে বউ জায়গা গিয়া জান্নাতের গিরে মধ্যে হারিয়ে, এই যাও না কেরে? কইবো আমার জামাই ছাড়া আমি জান্নাতে যাই। সুবহানাল্লাহ বলে। আপনাদের কষ্ট হইতেছে? আমাদের সারা বাংলাদেশের মহাসচিব হেফাজতে ইসলামের আমার উস্তাদ হযরত মাওলানা হযরত মাওলানা শেখ সাজিদুর রহমান সাহেব উপস্থিত হয়ে গেছে, আলহামদুলিল্লাহ বলে। আর আমি আপনাদের সামনে বসলাম, একজনের প্রতিদান আছে, তিনি হলেন আপনাদের মাদ্রাসার বড় হুজুর মুহতামিম সাহেব, ওনার ছাত্র আমি, আলহামদুলিল্লাহ বলে। আপনাদের কষ্ট হইতেছে? কষ্ট হইতেছে? জান্নাতে যাওয়ার সিস্টেমটা কি বলেন? জোড়া জোড়া। এক সাহাবী যুদ্ধের ময়দানে গিয়ে সেটা সব বন্ধ হয়ে
দিয়া নবীজির দরবারে গেছে, ইয়া রাসূলুল্লাহ আমার চোখ বন্ধ হয়েছে গা, চোখের মনি বেরিয়ে গেছে গা। নবীজি ডাক দিয়া বলেন, সাহাবী তুমি চোখ চাও নাকি জান্নাত চাও? এখন সাহাবী কয়, ইয়া রাসূলুল্লাহ আমি চোখও চাই জান্নাতও চাই। সুবহানাল্লাহ কইতেন না? দুটোটা চাও। নবীজি কো চোখও চাও জান্নাতও চাও, দুইটা একটা চাও? হুজুর আমার চোখ যদি বালা না থাকে, আমার বউয়ের সাথে কোন সময় যদি কাজ্জা ফিরালাই লেগে যায় তাহলে আমারে কইব কানার ঘরে কইব কি কইছ না? আরো জোরে কন, হে বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়া বলেন, সাহাবী তুমি জান্নাত চাও নাকি তুমি চোখ চাও? সাহাবী ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি জান্নাতও চাই চোখ চাই। আল্লাহু আকবার। তীর পড়ে গেছে, তীর পরে চোখের মনিরা বের হয়ে গেছে, তীর দেন টান দেওয়া হয়েছে। এইভাবে চাপ দিয়া নবীজির দরবারে নিয়ে গেলেন। নবীজির জবান মোবারক দিয়া জানি কি পড়লেন, আর নবীজির তোত মোবারকটা বের করে কি জানি পড়লেন। আল্লাহর কোরআনের আয়াত পড়ে নবীজি হু দিয়া নবীজি মত দেওয়ার সাথে সাথে ডাক্তারের কাছে নেওয়া হয় নাই, অপারেশন করতে হয় নাই, মত দিতে দেরি হয়েছে। চোখটা আগের মত থেকে ভালো হইতে একটা মুহূর্ত দেরি হয় নাই। জুড়ে জুড়ে কন্যা সুবহানাল্লাহ। এটা কইল মুজিজা, এক কইল কোরআন, এটাও মুজিজা। আমাদের নবীজির মুজিজা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমরা নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন নবীজির বাগান এটা। আল্লাহর ঘর হইল খানায়ে কাবা, আল্লাহর ঘর হইল মসজিদ ঘর, নবীর বাগান হইল মাদ্রাসা। নবীর বাগান আরো জোরে কন। তাহলে আমি বলতেছিলাম আলেম বানাইলে লাভ না লস? জোরে কন, আরো জোরে কন। লাভ কেমন লাভ? মা বাবারে লইয়া জান্নাতে যাইব, আর কয়তলা বিল্ডিং এর মালিক হবে। এখন তো দেখা যায় আল্লাহু আকবার 1 শতক জায়গা হইল 1 লাখ টাকা, কিন্তু আদালত গিয়া 1 কোটি টাকা শেষ করে লাইছে। ভাই ভাই জান্নাতের মধ্যে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। একজন কোরআন ওয়ালাকে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, হে কোরআন পড়ো আর চলো। নবীজি বলেন, ইউকালু লিসাহিবিল কোরআন ইকরা ওয়ারতাকি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কাহার হইয়া, আল্লাহর সিংহাসন হইয়া, আল্লাহ রাব্বুল আলামিন হাফেজ কোরআনের রাখবে, আলেমকে ডাক দেওয়া হবে, ইকরা পড়ো, পড়ো আর চলো। অর্থাৎ কোরআন পড়া যেখানে সে 6,666 তালা একজন হাফেজে কোরআনের জন্য মহান আল্লাহ চিরজীবনের জন্য সাতকাউনা কইরা দিয়া দিল। আপনার ছেলে জান্নাতের মধ্যে এত বড় বিল্ডিং এর মালিক, তাহলে আপনি দেন হাফেজ বানাইলেন, আলেম বানাইলেন, আপনার লাভ হইল না লস হইল? আরো জোরে কন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। একজন হাফেজে কোরআন 10 জন, আলেম হয়ে গেলে শত শত। কেমনে মনে করেন একজন এমপি সাহেব আসছে অনুষ্ঠানের মধ্যে, খানার অনুষ্ঠানে, এখন এমরা দূর মারে, এমপি ভিতরে গেছে, আর ডাক দিয়া বলেন, এই ফারাদার ডাক দিয়া বলেন যে দাঁড়ায়া তাকে লাঠি লইয়া বলে, আপনি কই যান? বলে, আমি এমপির লোক। আমি কি এর লোক? এমপির লোক। এমপির লোক ভিতরে ঢুকে আর ঢুকতে থাকে, ঠিক তদ্রুপভাবে একজন হাফেজে কোরআনকে মহান আল্লাহ রাব্বুল আলামিন এত সম্মানিত করবেন, কোরআন দিয়া দাঁড়াবে, আমারে চিনুনি কোরআন দিয়া বলবে, আপনার ছেলেকে যদি কোরআন বলা না বানান তাহলে আল্লাহ আপনাকে মাফ দিবেন না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা নারা লাগে, নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহর ওলির আগমন, শাইখুল হাদিস সাহেবের আগমন, নারে তাকবীর। আলহামদুলিল্লাহ ভাই, আজকের মাহফিলের প্রধান অতিথি আল্লামা শেখ সাজিদুর রহমান সাহেব দামাত বারাকাতুহুম উপস্থিত হয়ে গেছে। আলহামদুলিল্লাহ বলেন।